সেবা গ্রহীতাদের কাছ থেকে কয়েকটি ১,০০০ টাকার নোট নিচ্ছেন বরিশালের বাকেরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের মোহরার ফেরদৌসী। পরে সেই টাকা বোরখার পকেটে রেখে দেন তিনি। সেই সময় কালবেলার প্রতিবেদক ১৮ সেকেন্ডের একটি ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করে। বাকেরগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসীয় ঘুষের একটা আতুরঘর, সেখান থেকে এমন কোনো মানুষ নাই, যে কোনো পর্যায়ের মানুষ যদি দলিল করতে আসে তাদের কাছ থেকে 1% 2% করে প্রত্যেক দলিলে রাখা হয়। লাখ লাখ টাকা প্রতিদিন ইনকাম হয় এবং এটা একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোহরার ফেরদৌসী দাবি করেন ফি বাবদ ৫,০০০ টাকা নেওয়া হয়েছে। তবে কিসের ফি সেই বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। নাম কি? আপনি এখানে কোন পদে আছেন? আপনাকে দেশে কত? ফিসের টাকা দিয়ে ঘটনাটি জানাজানি হওয়ার পর অফিসের কয়েকজন কর্মচারী ও দলিল লেখক সংবাদ প্রকাশ না করার হুমকি দেন। সেবা গ্রহীতাদের অভিযোগ, এই অফিস খরচ আসলে বৈধতার আড়ালে চলা ঘুষের টাকা। এই সাব রেজিস্ট্রি অফিসে গত কয়েক মাস ধরে এমন অভিযোগই ঘুরছে মানুষের মুখে মুখে। নিত্যপণ্যের বাজার যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়ের হারও। আমি গত মাসের ৭ তারিখে বাকেরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে 2টা দলিল করছি। 2টা দলিলে আলাদা আলাদা 2টা দলিলে 17 থেকে 18 লাখ টাকা আমার ছিল এবং নির্ধারিত মূল্যের চাইতে 1 থেকে 1,500 টাকা প্রতি লাখে বেশি নিয়েছে। আমি জানতে চাইলে তারা বলে অফিসিয়াল বিভিন্ন খরচ আছে এবং অফিস খরচ 3%, তারপর আরও অফিসিয়াল বিভিন্ন খরচ করে দেখাই আমার কাছ থেকে সে লাখে 10,000 টাকা করে নিয়েছে। সাধারণ মানুষ বলছেন, সরকারি নির্ধারিত ফি পরিশোধের পরও অতিরিক্ত টাকা না দিলে দলিলের কাজ সম্পন্ন হয় না। ফলে নিরুপায় হয়েই বৈধ অবৈধ দুই খাতেই অর্থ গুনতে হচ্ছে সেবার প্রত্যাশীদের। দলিল করছি সংশ্লিষ্ট যে ডেট রাইটার, তার মাধ্যমে তো এই টাকাটা অবশ্যই যে সাব রেজিস্ট্রার আছে বা পেশকার আছে বা অফিসিয়াল যারা অন্যান্য স্টাফ আছে তাদের মাধ্যমে তো বন্টন হয়। এ বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্ট্রার মোহাম্মদ জুবায়ের জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে। দেখতে হবে ভাই, আমি তো আপনাকে আন্দাজে বলতে পারবো না, সাথে কথা বলতে হবে। টাকার পরিমাণটা কিরকম একটা যদি হয় আমি তো তাহলে বুঝতে পারবো যে নগদ লিগাল যেটা ওইটা কিনা অন্য কোনো বিষয় আছে। সাব রেজিস্ট্রি অফিস উপজেলা প্রশাসনের অধীনে নয়, এটি আইন মন্ত্রণালয়ের আওতাধীন। তবে অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। যেহেতু বিষয়টি আমাকে অবহিত করেছেন এবং দপ্তরটি উপজেলা পরিষদের কোনো দপ্তর নয়, এটি আইন মন্ত্রণালয়ের অধীনে একটি দপ্তর, আমি বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং বিষয়টি যাতে সমাধান করেন সেই আশাবাদ ব্যক্ত করব। রাজীব বিশ্বাস, কালবেলা।